দেশ যখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ঠিক সে সময় মানুষকে ভয় দেখাতে ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই নির্বাচনের আগে দেশকে শান্ত করতে ফ্যাসিবাদের উচ্ছিষ্ট দমন করবে সরকার। সচিবালয়ে ৩ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেছেন উপদেষ্টারা। যত ধরনের ষড়যন্ত্রই হোক ১২ ফেব্রুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলেও জানান তারা। গত ১১ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের পর শূন্য হওয়া ৩টি মন্ত্রণালয় বর্তমান ৩ উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম দিন সকাল ৯টায় অফিসে আসেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন, সাম্প্রতিক ঘটনা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সৈয়দ রিজওয়ানা হাসান। বলেন ১৬ বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে সেটার কিছু কিছু আউটকাম ঘটছে এখন। মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। এদিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ নজরুল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বলেন, নিজে একজন ক্রীড়ামতী মানুষ হলেও হাদির ঘটনার পর সে আনন্দ দেখাতে পারছেন না তিনি। এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না, তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ, তিনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। এদিকে দুপুরের কিছু পর নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পাশে থেকে জনগণের স্বার্থ রক্ষা করতে হলে ফ্যাসিবাদের উচ্ছিষ্ট মুছে ফেলতে হবে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। আদিলুর রহমান বলেন, তফসিল ঘোষণার পর এখন বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ নেই। আগের উপদেষ্টার রেখে যাওয়া বাকি কাজ শেষ করার চেষ্টা করবেন তিনি। চেষ্টা করব সেটা পুরাটা পালন করার জন্য। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।